বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটির টাইটেল দেখে হয়তো কিছুটা অবাক হয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি টিপস দেখাবো, যেই টিপসটি হয়তো আপনাদের সবার জানা উচিত। তো বন্ধুরা এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বড় মতো দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা অনেক সময় প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি, কিন্তু প্রায় সময় দেখা যায় কি কিছু অ্যাপস আমরা কিন্তু সরাসরি আনইনস্টল করতে পারি না। যেমন আমি একটি অ্যাপস এখানে দেখাচ্ছি, যেমন এই অ্যাপসটি ইনকামিং কল লকার, এই অ্যাপসটিকে আমি আনইনস্টল করতে যাচ্ছি। এই জন্য সিম্পলি এটিকে আমি আনইনস্টল করার জন্য ট্রাই করছি। দেখুন বন্ধুরা, আনইনস্টল করার জন্য ট্রাই করার পর আমার কাছে এমন একটি ফিচার আসলো, জাস্ট আমি ওকে করে দিলাম, কিন্তু এটি কিন্তু আনইনস্টল হচ্ছে না। এমন বন্ধুরা অনেক অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আপনি ইনস্টল খুব ইজিলি করতে পারবেন, সেগুলোকে আনইনস্টল করতে পারবেন না। এর কারণ হচ্ছে অ্যাপসগুলো আপনার ফোনে অ্যাডমিন হিসাবে ইনস্টল হয়ে যায়। এই জন্য আসলে বন্ধুরা এই অ্যাপসগুলো আনইনস্টল করা যায় না। এই অ্যাপসগুলোর মধ্যে অনেক অ্যাপস থাকে স্পাই অ্যাপস, যে অ্যাপসগুলো হচ্ছে আপনার ফোনের বিভিন্ন তথ্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো কাউকে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকে আমরা শিখবো আসলে এই অ্যাপসগুলোকে আমরা কীভাবে আনইনস্টল করতে পারি। এই জন্য বন্ধুরা সিম্পলি আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। তো বন্ধুরা প্লে স্টোরে আসার পরে যেখানে আপনার প্রোফাইল আইকনটি রয়েছে, সিম্পলি এটির উপর ক্লিক করবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখবেন একটি অপশন পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে। তো সিম্পলি বন্ধুরা আপনারা হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে নিয়ে যাওয়া হবে হেল্প অ্যান্ড ফিডব্যাকের এই ফিচারে। তো এখানে বন্ধুরা যেখানে সার্চ অপশনটি রয়েছে, সিম্পলি এই সার্চ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে সার্চ করবেন ডিলিট। দেখুন বন্ধুরা, ডিলিট লেখার সাথে সাথেই এখানে একটি অপশন পেয়ে যাবেন, ডিলিট অর ডিসেবল অ্যাপস অন অ্যান্ড্রয়েড। তো সিম্পলি বন্ধুরা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন একটি ফিচারে চলে যাবে। এখান থেকে সিম্পলি বন্ধুরা আপনারা ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে চলে আসবে আপনার ফোনে থাকা সকল ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস, যে অ্যাপসগুলো আপনি আপনার ফোনে ইনস্টল করেছেন। এখন বন্ধুরা যে অ্যাপসটি আপনি আনইনস্টল করতে যাচ্ছেন সেই অ্যাপসটিকে খুঁজে বের করবেন। আমি সিম্পলি আমার ফোন থেকে এই অ্যাপসটিকে খুঁজে বের করছি। দেখুন বন্ধুরা, ইনকামিং কল লকার এই অ্যাপসটি। তো সিম্পলি আমি ইনকামিং কল লকার অ্যাপসটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা এটিকে আনইনস্টলে ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম অ্যাপসের ভিতরে যেই ইনস্টল করার সময় যে প্রসেসটি ছিল সেই প্রসেসটি চলে আসবে। এই অ্যাপসটি ইনস্টল করার সময় আমার সামনে এরকম একটি অপশন ছিল ক্যাপচা দেওয়ার জন্য। সিম্পলি আমি এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ক্যাপচাটি দেওয়ার পর এখান থেকে জাস্ট এটিকে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন ডিসেবল অ্যান্ড ডিলিট। তো সিম্পলি এখান থেকে ডিসেবল অ্যান্ড ডিলিটে ক্লিক করে দিলাম। ডিসেবল অ্যান্ড ডিলিটে ক্লিক করার পর ইনকামিং কল লকার এইরকম একটি ফিচার চলে এসেছে। এখান থেকে সিম্পলি এটিকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখবেন অ্যাপসটি এখান থেকে আনইনস্টল হয়ে গিয়েছে খুব ইজিলি। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আসলে কিভাবে অ্যাপসগুলো যেগুলো আপনার ফোন থেকে আনইনস্টল হয় না সেই অ্যাপসগুলোকে আনইনস্টল করতে পারেন। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।